ওয়েলকাম টু কলেজ ইন মোশন। আর আজকে আমরা শিখবো আফটার এফেক্টস এর বেসিক। ওয়েলকাম টু দিস কোর্স অ্যান্ড উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। আফটার এফেক্টস ওপেন করার পরে আমরা স্ক্রিনে এরকম কিছু দেখতে পাবো। আমি জানি এখানে অনেক কিছু রয়েছে যেটা দেখে প্রথমে একটু কনফিউজিং লাগবে বা প্রথমে ভয় লাগতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, সিম্পল জিনিস, ইজি জিনিস। ইনিশিয়ালি এত কিছু মাথায় ঢোকানোর দরকার নেই। ইনিশিয়ালি যেটুকু আমাদের কাজে লাগবে সেটুকু হচ্ছে ওপরের এই পার্টটাকে বলা হয় টুলবার, মাঝখানের এই পার্টটাকে বলা হয় কম্পোজিশন এরিয়া, লেফটের এইখানটাকে বলা হয় প্রজেক্ট। মানে আমরা যে কোনো কিছু যখন অ্যানিমেশন করব তখন এইখানে আমরা সেই ফাইলগুলোকে ডাম্প করব। ইটস মোর লাইক প্রিমিয়ার প্রো এর যেখানে আমরা ফাইলগুলোকে ইম্পোর্ট করে রাখি, সেই এরিয়াটা, এটাকে এফেক্টস কন্ট্রোল বলা হয়। এখানে আমরা যদি কোনো স্পেশাল এফেক্টস বা কোনো পার্টিকুলার ফিল্টার ইউজ করি, সেই ফিল্টারের ডিটেল এখানে থাকবে। এই এরিয়াটাকে বলা হয় টাইমলাইন। বাঁ দিকের এরিয়ায় থাকে হচ্ছে লেয়ার্স, মানে আমরা কোন কোন লেয়ারগুলোকে কিভাবে স্ট্যাক করছি সেগুলো এখানে থাকে। এবং এই এরিয়াটায় থাকে ডিউরেশনটা, যে একটা লেয়ার কত বড় বা কতক্ষণ ধরে সেই লেয়ারটার এফেক্ট থাকবে, বা একটা কোনো ভিডিও যদি হয় সেই ভিডিওটার কত টাইম থেকে কত টাইম পর্যন্ত একটা পার্টিকুলার লেয়ারের ভিতরে অ্যানিমেশন থাকবে, সেই ডিটেলগুলো আমরা এখানে দেখতে পাই। আর এই ডান দিকের যে পার্টটা, এই পার্টটাকে ইউটিলিটি এরিয়া বলা হয়। এই এরিয়াতে আমরা অবভিয়াসলি এখানে অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এই এরিয়াতে এই পার্টিকুলার অপশনগুলোতে ক্লিক করলে তাদের এক একটা নিজের ক্যারেক্টার বা নিজের কাজ যেটা, সেই কাজের ডেসক্রিপশন এখানে পাওয়া যায়। তো উইদাউট ফার্দার ডু আমরা একটা অ্যানিমেশন করি, ছোট্ট একটা অ্যানিমেশন বানাবো আমরা। তো ফার্স্ট অ্যানিমেশন বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্যানভাস দরকার আমাদের। সেই ক্যানভাসটার জন্য আমরা এই নিউ কম্পোজিশন এরিয়াতে ক্লিক করব। নিউ কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবার পরে আমাদের যে ক্যানভাসটা হবে, সেই ক্যানভাসের বেসিক ফাউন্ডেশন অথবা ডেফিনেশন বলতে পারো, সেইটা এখানে আমরা সেট করব। তো এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছ প্রিসেট বলে লেখা আছে। এই প্রিসেটটাকে ক্লিক করলে তুমি অনেক ধরনের প্রিসেট পাবে, এবং এই প্রত্যেকটা প্রিসেটই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো তুমি এখান থেকে চুজ করতে পারো, অথবা তুমি ম্যানুয়ালি এই উইথ বা হাইট এই এই এরিয়াতে তোমার নিজের ডেসক্রিপশন, মানে তোমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি এখানে ইনপুট দিতে পারো। তো যখনই কোনো ভিডিও বানাচ্ছ, মেক শিওর তোমাকে যে ভিডিওটা বানাতে বলছে, যে তোমার ক্লায়েন্ট, হতে পারে সেটা তোমার অফিসের বস, হতে পারে তুমি ফ্রিল্যান্সে কাজ করছো, তোমার যে কোনো ক্লায়েন্ট, তো তার কাছ থেকে জেনে নাও যে তোমার যে ভিডিওটা হবে সেই ভিডিওটা স্পেসিফিকেশনস কি আছে। ডিউরেশন মানে বুঝতেই পারছো কত লম্বা হতে চলেছে ভিডিওটা, এবং ফ্রেম রেট মানে বুঝতে পারছো যে একটা এই ভিডিওটা পার্টিকুলারলি কত এফপিএস এ আমরা বানাতে চলেছি। কম্পোজিশন নেম এখানে আমি যেটা করে রাখি সেটা হচ্ছে এখানে একটা কম্পোজিশন নেম দিয়ে রাখি, যাতে ইন ফিউচার যখন আমরা অনেক কটা কম্পোজিশনে কাজ করব, তখন যাতে আমাদের সুবিধা হয় পার্টিকুলারলি কোনো একটা কম্পোজিশনকে লোকেট করতে। তো সেই জন্য আমরা এখানে একটা নাম দিয়ে রাখবো। তো আমি এটার নাম দিয়ে রাখছি my first animation, something like this maybe, and we'll hit okay. Great. তো আমাদের কাছে একটা কম্পোজিশন চলে এসেছে। তো কিছু হটকি মনে রাখতে হবে, যেরকম ভি ফর মুভ টুল, অথবা এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। দেন হ্যান্ড টুল আছে, অথবা আমরা এইচ ক্লিক করতে পারি যে কোনো টাইমে, অথবা মাউস বল যেটা আছে, মানে স্ক্রল বল, মাউস স্ক্রল বলটাকে যদি আমরা প্রেস করে মুভ করি তাহলে আমরা এই কাজটা করতে পারি। হ্যান্ড টুল দিয়ে মুভমেন্ট করা যায়। দেন জেড ফর জুম অবভিয়াসলি। তারপর আছে হচ্ছে পেন বাহাইন্ড টুল বা এক জিনিস আছে, জাস্ট মাথায় রাখো, ওয়াই ইজ পেন বাহাইন্ড টুল, অ্যান্ড দেন জি ফর পেন টুল, টি ফর, not T actually, my bad, that is control and T, that is for type tool. Okay, তো এটা বেসিক কিছু শর্টকাটস, এই শর্টকাটস গুলো মনে রাখা দরকার। ওকে, তো আপাতত এই কম্পোজিশনটা ব্ল্যাক দেখাচ্ছে, তার কারণ এখানে আমরা কিছু ইম্পোর্ট করিনি। আমি কুইকলি একটা ছোট্ট আইকন ইম্পোর্ট করিনি, কারণ আমরা সেই আইকনটার উপরে আজকে অ্যানিমেশন করব। তো হেয়ার ইজ মাই আইকন। আমরা জাস্ট এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই আইকনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তাহলেই আমাদের এই ক্যানভাসে চলে এলো। এবারে আমি যদি এইটাকে নিয়ে ফার্দার ক্যানভাসে ড্রপ করে দিই, তাহলে আমরা দেখতে একটা আউটলাইন দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু আইকনটাও কালো, ব্যাকগ্রাউন্ডটাও কালো, তাই জন্য এটা মিশে যাচ্ছে। একটা সেপারেশন দরকার। সেপারেশনটা কি করে করব? সেপারেশনটা করবো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। ব্যাকগ্রাউন্ড বানাতে হলে এই এরিয়াতে এসে রাইট ক্লিক করে নিউ এর ভিতরে গিয়ে সলিড। সলিড হচ্ছে একটা সলিড, অবভিয়াসলি অ্যাজ দ্য নেম সাজেস্ট। তো
তো আমরা সলিডের এখান থেকে কিছু ডেসক্রিপশন দিতে পারি, এখানে নাম দিতে পারি। তো আমি নাম দেবো ব্যাকগ্রাউন্ড, এন্ড দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, মেবি গ্রেইশ হোয়াইটিশ ফর নাও। তো একটা জিনিস খেয়াল করো, পুরো স্ক্রিনটাই এই কালারটাই ফিল আপ হয়ে গেছে। তার কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এইটার আমাদের আইকনটার উপরে আছে। তো এটা মাথায় রাখতে হবে আফটার এফেক্টসে, যে আফটার এফেক্টস শুধু না, আফটার এফেক্টস, ফটোশপ, প্রিমিয়ার প্রো, অ্যাডোবির যে কোনো প্রোগ্রাম লেয়ার স্ট্যাকিংকে প্রায়োরিটি দেয়। মানে যে লেয়ারটা উপরে রয়েছে সেই লেয়ারটা সবার আগে ভিজিবল হবে। তো আমরা কি চাইছি, আমরা চাইছি ব্যাকগ্রাউন্ড পিছন দিকে থাক, তার উপরে থাক হচ্ছে এই আইকনটা। তো আমরা জাস্ট সিম্পলি ক্লিক ড্র্যাগ করলেই এখানে চলে আসবে। গ্রেট। তো এটা আমাদের বেসিক কম্পোজিশন রেডি হয়ে গেছে। এবারে লেয়ারের প্রপার্টি। ওকে, বেসিক সেটআপ রেডি। বেসিক সেটআপ রেডি করার পরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লেয়ারের প্রপার্টি। লেয়ারের প্রপার্টি মানে হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য আমরা পার্টিকুলার কোনো লেয়ারকে অ্যানিমেট করি। সেটা হতে পারে আমরা তার রোটেশন অ্যানিমেট করছি, হতে পারে তার স্কেলিং অ্যানিমেট করছি, হতে পারে তার পজিশন অ্যানিমেট করছি, অথবা তার ওপ্যাসিটি অ্যানিমেট করছি। তো হয়তো এই কথাগুলো শুনতে বা এই অপশনগুলো এখন মনে রাখতে বা হট করে এতগুলো জিনিসপত্র শুনতে একসাথে একটু কনফিউজিং লাগছে। আমি দেখিয়ে দিই এই জিনিসপত্রগুলো কোথায় রয়েছে, যাতে তোমরা ভুলে না যাও। তো যে কোনো লেয়ারকে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে লেয়ার স্ট্যাকেও সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো এই যে এখানে একটা অ্যারো রয়েছে, অ্যারোটাকে ক্লিক করলে তার তলায় আরো একটা অপশন পাওয়া যাবে, দ্যাট ইজ ট্রান্সফর্ম। সেটাতেও যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে কিছু অপশন রয়েছে, দ্যাট ইজ পজিশন, স্কেল, রোটেশন, ওপ্যাসিটি এন্ড অ্যাঙ্কার পয়েন্ট। আমি এক্ষুনি এই কথাগুলি বলছিলাম যে পজিশন, স্কেল, রোটেশন, ওপ্যাসিটি, এটুকু জেনে রাখো তুমি যত অ্যানিমেশন দেখে এসছো আগে অবধি, এতদিন অবধি, বা ইন ফিউচার যত অ্যানিমেশন তুমি দেখবে, মেনলি 80% অফ দ্য কেস এই 4টে কি 5টা প্যারামিটারকে অ্যানিমেট করেই হয়। দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি কাইন্ড অফ অ্যানিমেশন। ওকে, তো প্রত্যেকটা অপশনকে অ্যাক্সেস করবার জন্য আফটার এফেক্টসে একটা করে হটকি রয়েছে, দ্যাট ইজ পি ফর পজিশন, এস ফর স্কেল, আর ফর রোটেশন অ্যান্ড টি ফর ওপ্যাসিটি। আমরা টি ফর ওপ্যাসিটি বললে লোকজন একটু ঘাবড়ে যায়, কারণ ওপ্যাসিটি তো টি দিয়ে স্টার্ট হয় না। তো তোমরা মনে রাখতে পারো টি ফর ট্রান্সপারেন্সি। তো এবার প্রত্যেকটা জিনিস কি কি হয় সেটা আমরা একটু দেখে নিই। তো পজিশনে দুটো ভ্যালু রয়েছে, দুটো ভ্যালু এক্স আর ওয়াই কে রিপ্রেজেন্ট করে। সো দ্য লেফট পার্ট ইজ এক্স অ্যান্ড দ্য রাইট পার্ট ইজ ওয়াই। আর আমরা যদি এক্স এবং ওয়াই হিসাবে ভ্যালুটা দেখতে চাই, তাহলে একটা জিনিস রয়েছে আফটার এফেক্টসে, দ্যাট ইজ পজিশনের উপর রাইট ক্লিক করলে এখানে একটা কথা লেখা আছে, দ্যাট ইজ সেপারেট ডাইমেনশনস। এটা যে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখা যাবে এক্স পজিশন এবং ওয়াই পজিশন। তো এক্স পজিশন আর ওয়াই পজিশন কিভাবে হেল্পফুল? এক্স পজিশন একটা অবজেক্টকে বা একটা লেয়ারকে হরাইজন্টালি মুভ করতে হেল্প করে, আর ওয়াই ভার্টিক্যালি মুভ করতে হেল্প করে, ফুল। এন্ড দেন স্কেলেও দুটো ভ্যালু, দ্যাট ইজ এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু। বাট আনলাইক পজিশন, স্কেলে একটা ছোট্ট আইকন রয়েছে। এই আইকনটাকে আমরা বলি চেন লিঙ্ক অথবা কনস্ট্রেন্ট প্রপোর্শন। মানে হচ্ছে যদি আমরা এই একটা ভ্যালুকে কমাই, সেকেন্ড ভ্যালুটাও কমবে, একটা ভ্যালুকে বাড়ালে সেকেন্ড ভ্যালুটাও বাড়বে। তো আমরা স্পেশাল কেসে যখন মেনলি আমরা কনস্ট্যান্ট প্রপোর্শন অন করে রাখি, বাট ইন স্পেশাল কেস যখন আমরা শুধুমাত্র চাই যে না আমরা হরাইজন্টালি ব্যাপারটাকে বাড়াবো বা ভার্টিক্যাল ব্যাপারটাকে বাড়াবো, তখন আমরা এই কনস্ট্যান্টটাকে আনলিঙ্ক করে দিই। বাট সেটা করলে কিন্তু তোমার লেয়ারের মধ্যে স্ট্রেচিং তৈরি হতে পারে। আমাকে দেখিয়ে দিতে দাও। ক্লিক করলাম, এটা আনলিঙ্ক হয়ে গেল। এইখানে এই আইকনটা নেই মানে ইটস আনলিঙ্ক। তো আমি যদি এটাকে বাড়াই বা কমাই তাহলে দেখছি এটা হরাইজন্টালি, অনলি হরাইজন্টালি স্কেলিং হচ্ছে, স্কেল আপ বা স্কেল ডাউন করছে, এবং এখানে কিন্তু স্ট্রেচিং তৈরি হচ্ছে। এটা কিন্তু আর প্রপোর্শনে বাড়ছে না। অ্যান্ড ওয়ান থিং টু নোট হেয়ার, দ্যাট ইজ আমি যখনই এইটাকে বড় করছি বা ছোট করছি তখন দেখছো এই পার্টিকুলার পয়েন্ট থেকে এই লেয়ারটা বড় বা ছোট হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসতেই পারে যে ওকে, আমি যদি চাই যে এই পুরো লেয়ারটা এইখান থেকে বড় বা ছোট হোক বা অন্য কোনো পয়েন্ট থেকে বড় বা ছোট হোক, তাহলে কি করবো? রাইট, সেইটা করবার জন্য
এই মাঝখানের যে পয়েন্টারটা রয়েছে এই পয়েন্টারটাকে সেট করতে হবে। এই পয়েন্টারটাকে আমরা বলে থাকি অ্যাঙ্কার পয়েন্ট। আর আমি আগেই বলছিলাম যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম যে ওয়াই পেন বিহাইন্ড টুল, এই জিনিসটা মনে রাখা দরকার। এই পেন বাহাইন্ড টুল যেটা আছে, এই পার্টিকুলার অপশনটা, এই পেন বাহাইন্ড টুল দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট শিফট করতে পারি। আর কোনো টাইমে আফটার এফেক্টসে কোনো কিছু স্ট্রেট লাইনে ড্র্যাগ ইন ড্র্যাগ আউট করতে হলে মেক শিওর ইউ হোল্ড শিফট অ্যান্ড দেন ইউ ক্যান স্ন্যাপ দিস পার্টিকুলার থিং অন আ ভার্টিক্যাল অর হরাইজন্টাল লাইন। তো আমি এটাকে স্ন্যাপ করলাম এই পার্টিকুলার এরিয়াতে। এবার আমি যদি এখন স্কেলটাকে বড় বা ছোট করি, সি হোয়াট ইজ হ্যাপেনিং। নাইস, রাইট? সো এটা মাথায় রাখবে যে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, অ্যাঙ্কার পয়েন্টের রেসপেক্টে এই লেয়ারটা স্কেল আপ বা স্কেল ডাউন হবে অথবা এর রোটেশন হবে। মানে অ্যাঙ্কার পয়েন্ট উইল ডিসাইড যে রোটেশনটা কোত্থেকে তৈরি হবে। আমরা নর্মাল সিলেকশন টুলে চলে যাই এবং তার পরের অপশনে রোটেশন, আমি এটাকে আবার লিঙ্ক করে দিই স্কেলটাকে। সি ইট ইজ রোটেটিং ফ্রম দিস পয়েন্ট অনলি। আচ্ছা, যদি এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস দেখাই যে সাপোজ কোনো লেয়ারে তুমি একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে সেট করেছো বা যে কোনো একটা এরিয়াতে সেট করেছো, তোমার মনে হলো যে না আমি ভুল করে ফেলেছি, আমাকে আবার মাঝখানে একটা লেয়ারের একদম মাঝখানে আমাকে অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে যেতে হবে। তো সিম্পল উপায়, হোল্ড কন্ট্রোল অ্যান্ড দেন পেন বাহিন্ড টুল যে অপশনটা আছে সেখানে ডাবল ক্লিক করো। আফটার এফেক্টস তোমার জন্য অটোমেটিক্যালি অ্যাঙ্কার পয়েন্টটাকে রিসেট করে দেবে লেয়ারের একদম মাঝখানে। তো এবার আমি যদি রোটেশনটা করি, সি রোটেশনটা করতে হচ্ছে। ওকে, তো ফর দিস এক্সাম্পল আমি এইটাকে এইখানে রেখে দিলাম। কুল। নাও আমাদের বেসিক যে জিনিসপত্রগুলো নলেজগুলো দরকার, সেই বেসিক নলেজগুলোর মধ্যে আমরা কি কি প্যারামিটার ইউজ করতে চলেছি সেগুলো আমরা জেনে নিয়েছি। আমরা অ্যাঙ্কার পয়েন্টের কাজ জেনে নিয়েছি। এবার আমরা অ্যানিমেশন করব। বাট অ্যানিমেশন করবার আগে যে আরো একটা লাস্ট জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কি ফ্রেম। আফটার এফেক্টস মেইনলি কি ফ্রেম অ্যানিমেশনই অ্যালাউ করে। তো কি ফ্রেম যে জিনিসটা সেটা কি অ্যান্ড কি, যাই হোক কনফিউজিং আমি জানি, বাট সেটা একবার একটু এক্সপ্লেন করে দিই। কি ফ্রেম হচ্ছে একটা প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারটার ভিতরে আমি আফটার এফেক্টসকে বলছি যে পার্টিকুলার এই লেয়ারটার এই একটা প্রপার্টি, যেটা এখন আমরা কি করেছি দ্যাট ইজ স্কেল, এই পার্টিকুলার টাইমে এই লেয়ারটার স্কেল প্রপার্টিটার ভ্যালিউ কত হবে সেটা আমরা আফটার এফেক্টসকে বলছি এই একটা ইন্ডিকেশনের মাধ্যমে। ওকে, আর কি ফ্রেমকে এনেবল করতে হলে এই স্টপ ওয়াচে আমরা ক্লিক করি, ডিসেবল করতে হলে এই স্টপ ওয়াচে ক্লিক করি। তো তুমি বলতেই পারো যে আচ্ছা আমি যদি নেক্সট এইখানে এসে একটা কি ফ্রেম করতে চাই তাহলে ক্লিক করলাম, কোথায় গেল, চলে গেল। না, এরকম ভাবে হবে না। আমরা এনেবল তো করলাম এটা দিয়ে, বাট নেক্সট কোনো কি ফ্রেম এই সেম প্যারামিটারে অ্যাড করব এই অপশনটা দিয়ে। ওকে, এখানে লেখা আছে অ্যাড অর রিমুভ কি ফ্রেম অ্যাট কারেন্ট টাইম। ওকে, তো ধরে নাও আমি চাইছি এই লেয়ারটা এখান থেকে উপরে যাক। ওকে, বাট আমি তো এখান থেকে উপরে তুলে দিলাম, বাট আফটার এফেক্টস বুঝতে পারছে না যে কি করবো এটাকে নিয়ে। তো ফার্স্ট এটাকে আমাকে আগে মিডলে সেট করতে হবে, এই লেয়ারটাকে আমাদের স্ক্রিনের মিডলে। তো মিডলে তুমি আইবল করতে পারো, তোমার নিজের ইনটিউশন দিয়ে সেট করতে পারো চোখে দেখে, অথবা তুমি যদি একদম প্রিসাইজ হতে চাও তাহলে আফটার এফেক্টস একটা টুল আছে, ছোট্ট টুল, সেটা হচ্ছে অ্যালাইন টুল। তো সেখানে এরকম কতগুলো বাটন আছে, বাট আমরা মেইনলি ইউজ করবো এই বাটনটা আর এই বাটনটা। এই বাটনটার নাম হচ্ছে অ্যালাইন হরাইজন্টালি আর এই বাটনটার নাম হচ্ছে অ্যালাইন ভার্টিক্যালি। তো আমরা কি করবো, অ্যালাইন হরাইজন্টালি মানে এই যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাসটার হরাইজন লেভেলের মিডলে এই লেয়ারটাকে অটোমেটিক্যালি আফটার এফেক্টস প্লেস করে দিয়েছে। আর তারপরে আছে অ্যালাইন ভার্টিক্যালি মানে এই ক্যানভাসটার রেসপেক্টে ভার্টিক্যাল যে লাইনটা আছে সেই লাইনটার একদম মিডলে প্লেস করবে এই লেয়ারটাকে। তো আমরা যদি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মিডলে প্লেস করি তার মানে পুরো ক্যানভাসটার মিডলে হচ্ছে আমাদের লেয়ারটা রয়েছে এখন। গ্রেট। তো আমি চাইছি এই লেয়ারটা এইখান থেকে ওপর দিকে যাক। ওকে, তো আমি যদি ওপরে তুলে দিই, আমি আগেও দেখালাম আফটার এফেক্টস কিছু বুঝবে না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কি ফ্রেমের হেল্প নিতে হবে। তো আমরা কি ফ্রেম হেল্প নেওয়ার জন্য ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে আমরা কোন অ্যাক্সিসে চেঞ্জটা করব।
আমরা কি লেফট রাইট যাবো নাকি আপ অ্যান্ড ডাউন যাবো? তো আমি বলছি ওপর দিকে যাবো, তো আপ অ্যান্ড ডাউন। তো আপ অ্যান্ড ডাউনের জন্য উইল অলওয়েজ ইউজ ওয়াই পজিশন। ওকে, তো আমরা ওয়াই পজিশনে এখানে একটা ক্লিক করব। ইনিশিয়ালি আমরা এই পজিশনে আফটার এফেক্টসকে বললাম যে এই পজিশনে তুমি এই ইনফরমেশনটাকে হোল্ড করো। আমি এগোবো টাইমে 2 সেকেন্ডে যাব, গিয়ে আমি আফটার এফেক্টস করবো ওকে, ইউ গো আপ অ্যান্ড অবভিয়াসলি মেক শিওর টু হোল্ড শিফট, ছেড়ে দিলাম। এবার আমি যদি চেক করি তাহলে উই হ্যাভ আ সিম্পল অ্যানিমেশন, অ্যান্ড বিলিভ মি এই অ্যানিমেশনটা তোমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। এই অ্যানিমেশনটা তুমি করেছো, অ্যান্ড ইয়েস ইউ আর অ্যানিমেটিং আ লেয়ার, গ্রেট। সো কনগ্রাচুলেশনস, তুমি তোমার ফার্স্ট অ্যানিমেশন করে ফেলেছো। অ্যান্ড অবভিয়াসলি আরও কমপ্লেক্স করবো আমরা এই অ্যানিমেশনটাকে, এবং আরও লেয়ার্স অ্যাড করবো, আরও অ্যানিমেশন অ্যাড করবো আমরা, এবং আরও সুন্দর বানাবো। তো আমি এই দুটো কি ফ্রেমকে ফর দ্য টাইম ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড উইল স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ওকে, আমরা বেসিক্সটা কিছুটা বুঝে গেছি। এবারে আমাদেরকে একটা অ্যানিমেশনের দিকে এগোতে হবে। তো অ্যানিমেশনটা করবার জন্য ফার্স্ট থিংস ফার্স্ট আমরা কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে লক করে নেব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা খুবই ইজি। এই যে লক আইকনটা আছে এটার রিপ্রেজেন্টিং এরিয়াতে এসে ক্লিক করে দিলেই ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে। লক করে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা এই লেয়ারটাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কোনোভাবে ধরতে না পারি। কারণ হতেই পারে অ্যানিমেট করতে গিয়ে এদিক ওদিক চলে গেল, তো সেটা সেরকম ডিস্ট্রাকশন যাতে না হয় সেই জন্য আমরা ওটা করে রাখলাম। কুল। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই পার্টিকুলার শেপ যেটা আছে জিপিএস এর শেপ, সেই শেপটাকে একটা অ্যানিমেশন দিতে চাইছি। অ্যানিমেশনটার কনসেপ্ট কিরকম আমি যেরকম ভেবেছি সেটা হচ্ছে যে এই আইকনটা কোথাও মানে স্ক্রিনে থাকবে না, স্ক্রিনে হট করে আসবে, একটু গ্লাইড আপ করবে, অ্যান্ড দেন ব্যাম অন দ্য গ্রাউন্ড ইট উইল ব্যাম, অ্যান্ড দেয়ার উইল বি আ ইম্প্যাক্ট। ওকে, তো এটা হচ্ছে বেসিক আইডিয়া অ্যানিমেশনটা। আমি যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে লোকেশনে এই পয়েন্টার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে সিলেক্ট করবো, করে স্কেলে গিয়ে স্কেলটাকে ছোট করে দেবো, কারণ এটা এমনিতেই বহুত বড় লাগছে। তো 40 পিক্সেল লুকস গুড, 40% মাই ব্যাড, লুকস গুড। তো এবার এটাকে আমরা স্ক্রিনের মিডলে অ্যালাইন করে দেবো। অলওয়েজ অ্যালাইন ইউর লেয়ার্স, নাইস। তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে আমরা এইটাকে স্ক্রিনে অ্যাপিয়ার করাতে চাই। স্ক্রিনে অ্যাপিয়ার করানোর জন্য যে টুলটার আমরা হেল্প নেব বা যে প্যারামিটারটা হেল্প নেব সেটা হচ্ছে স্কেল। ওকে, তো আমি চাইছি এটা 40% স্কেল হোক, তার আগে এটা 0-তে যাক, অ্যান্ড দেন এটা 40% স্কেলে আসুক। ওকে, তো সেটা করবার জন্য কি করব, আমরা স্কেল প্রপার্টিটাতে একটা কি ফ্রেম অ্যাড করব, আর দেখতেই পাচ্ছ 000। তো একদম ইনিশিয়ালি এই যে স্কেল প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা 0-তে থাকবে, অ্যান্ড দেন মেবি আফটার 1 সেকেন্ড এটা 40% হবে। তো অ্যানিমেশনটা এরকম হলো আমাদের কাছে এইটা। ওকে, বাট এই অ্যানিমেশনটা আমাদের কাজ চলে যাবে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো যে অ্যানিমেশনটা লাস্ট যে পার্টটা, সরি এরকম জিনিসপত্র হতে পারে। ওকে, তো এই যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো কিন্তু একদম ফ্রি ফর্ম মুভমেন্টে থাকতে পারে। তো লেয়ার ক্লিক করে এরকম ড্র্যাগ করলে বাঁ দিক ডান দিক নড়ে যেতে পারে। তো এটাকে কি করবে যদি এরকম হয়, তো প্লে হেডটাকে একদম সামনে সেট করবে, অ্যান্ড দেন প্রেস শিফট অ্যান্ড ড্র্যাগ ইন, এটা স্ন্যাপ করে যাবে। ওকে, ভালোই হলো এরকম একটা মিস্টেক হয়। তো ফার্স্ট থিং যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন তো হচ্ছে, স্পেস বার ক্লিক করলে আমরা অ্যানিমেশনটাকে প্রিভিউ করতে পারি, অথবা প্রিভিউ বলে এখানে একটা টুল বার আছে, সেই টুল বারে গিয়ে এই প্লে বাটন ক্লিক করলেও অ্যানিমেশন প্রিভিউ হবে। ওকে, কুল। তো ভালো কথা অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটার শেষে এইখানে মনে হচ্ছে একটু অ্যাব্রাপ্ট এসে দাঁড়িয়ে গেল, মানে ব্যাপারটা কেমন একটা লাগছে, ইটস নট লুকিং রিয়েলিস্টিক। তো ইন রিয়েল লাইফ কোনো কিছু যে কোনো জিনিস যখন মুভমেন্ট করে সেটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করে না, অ্যাক্সিলারেশন হয় অ্যান্ড ডিসিলারেশন হয়। যখন স্টার্ট করে তার আগে একটা অ্যান্টিসিপেশন থাকে, অ্যান্ড দেন সেটা মুভ করতে স্টার্ট করে, অ্যান্ড দেন যখন সেটা থামে সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, দুম করে গিয়ে আটকে যায় না। তো গ্র্যাজুয়াল ডিক্রিজের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে কোনো ট্রেন। একটা ট্রেন যখন রেল লাইনে ঢোকে সেটা হাই স্পিড থেকে আস্তে 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 থামে। তো ইটস আ ক্লাসিক এক্সাম্পল।
তো সেইটা করবার জন্য কি করা যায়, আফটার এফেক্টস আমরা সেম কাইন্ড অফ জিনিস রেপ্লিকেট করতে পারি। তো সেটা করবার জন্য আফটার এফেক্টস এর নিজের কাছেই একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ক্লিক ড্র্যাগ সবকটা কি ফ্রেমকে করে রাইট ক্লিক করলে এখানে আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট পাবো। এইখান থেকে ইজি ইজ বলে একটা জিনিস আছে, সেটাই ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট F9। অবভিয়াসলি আই প্রেফার কিবোর্ড শর্টকাটস। তো এখানে যদি দেখো তাহলে এরকম হচ্ছে, মানে এটা একটা গ্র্যাজুয়াল স্টপ হচ্ছে। তো আমি এটাকে একটু রিসেট করি, এই কি ফ্রেম দুটোকে একটু রিসেট করি। তো কি ফ্রেমগুলোকে রিসেট করবার জন্য আমরা ক্লিক করে কন্ট্রোল হোল্ড করে আবার ক্লিক করতে পারি, সিলেক্ট করে কন্ট্রোল হোল্ড করে ক্লিক করলে এটা আবার রিসেট হয়ে যাবে। তো ডায়মন্ড শেপ মানে হচ্ছে দের ইজ নো ইজিং। আর যদি F9 ক্লিক করি আওয়ার গ্লাস শেপ হয়ে যায়, তাহলে সেখানে ইজিং আছে। ওকে, তো আমি দেখাই যে এই ডায়মন্ড শেপ আর এই আওয়ার গ্লাস শেপের ডিফারেন্সটা কোথায়। তো সেই ডিফারেন্সটা দেখার জন্য আমরা এই দুটোকে সিলেক্ট করব, করে গ্রাফ এডিটর বলে একটা এরিয়া আছে, এটাই গ্রাফ এডিটর বলে। সেই এডিটরে যাব এন্ড উইল সি যে দিস ইজ লিনিয়ার, রাইট? এখানে কোনো রকম মোশন নেই, এটা একদম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে স্ট্রেট লাইনে চলে যাচ্ছে। ওকে, নাও লেটস হিট F9, ইজি ইজ করি, করার পর দেখি একটা হিউজ চেঞ্জ, রাইট? আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে জিরোতে, হয়ে 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 60% পার সেকেন্ডে যাচ্ছে, এই স্পিডটা এখানে উঠছে, অ্যান্ড দেন ইট ইজ ডিপিং ডাউন টু জিরো। ওকে, তো আমরা একটা কাজ করি, এটা এন্ড পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্ট। আমি চাইছি আমাদের লেয়ারটার অ্যানিমেশনটা শুরু হোক ফাস্ট অ্যান্ড দেন স্লো হোক এন্ডে গ্র্যাজুয়ালি। তো আমি কি করি, এন্ডটাকে নিয়ে একটু ড্র্যাগ ইন করে দিই, যাতে একটা গ্র্যাজুয়াল ফল অফ তৈরি হয়। And if we replay this, you'll see this. Okay, nice. তো এই মোশনটা অনেক ন্যাচারাল, কারণ ইনিশিয়ালি তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে অ্যান্ড দেন ইট ইজ স্লোয়িং ডাউন। ওকে, তো আমরা স্কেলের যে পার্টের কাজটা, সেই কাজটা করে ফেলেছি। এবার আমাদের যে কাজটা দরকার, সেই কাজটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে চাইছি এটা আপ মুভ করুক অ্যান্ড দেন ডাউন মুভ করুক, মানে যেন একটু জাম্প করে উঠে পড়লো, এরকম একটা ফিলিংস আমরা অ্যাড করতে চাইছি। তো সেই ফিলিংসটা অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা পজিশনের হেল্প নেব, পজিশন প্রপার্টির। এবং অবভিয়াসলি আমি বলেইছি আগে যে ওয়াই পজিশন মানে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, তো এখানেও তাই, লাফিয়ে উঠে বসে পড়বে তার নিজের জায়গাতে। সেই কারণে আমরা ওয়াই পজিশন যেটা আছে সেইটার মুভমেন্টের হেল্প নেব। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, আমরা ফাইনাল পজিশনে আসবো, যেখানে আমাদের অ্যানিমেশনটা রেস্ট করবে, সেই পজিশনে আসবো। এসে আমরা ওয়াই প্রপার্টি যেটা আছে সেটা কি ফ্রেম অ্যাড করে দেবো। ওকে, দেন আমরা হাফ হয়ে যাব, মানে 0 থেকে 1 সেকেন্ডের হাফ হয়ে যাব, গিয়ে আমরা কি করব, আমরা প্যারামিটারটাকে উপর দিকে ঠেলে দেবো। ওকে, অ্যান্ড দেন আবার ইনিশিয়াল পজিশনে চলে যাব, মানে ফার্স্ট পজিশনে চলে যাব, গিয়ে এই যে আমরা ফার্স্ট পজিশনে আছি, ফার্স্ট পজিশনে এই লাস্ট কি ফ্রেমটাকে কপি করে নিয়ে চলে আসবো, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, মানে কি হলো, এটা মানে হচ্ছে যে যখন শুরু হচ্ছে তখন এই পজিশন থেকে এটা আইকনটা উঠছে অ্যান্ড দেন ইট ইজ ল্যান্ডিং অন ইটস পজিশন। ওকে, আমি যদি দেখতে পারি তাহলে এরকম হয়, বাট সেম ফর দ্য পজিশন অ্যানিমেশন অলসো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড শেপে হয়ে রয়েছে। আমি যদি গ্রাফ এডিটরে যাই তাহলে দেখবো ইট ইজ লিনিয়ার অ্যাজ ওয়েল। তো লিনিয়ার থেকে আমরা মোশন অ্যাড করবার জন্য বা স্মুথনেস অ্যাড করবার জন্য আবার সবকটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, কিফ্রেম অ্যাসিস্ট্যান্সে যাব, ইজি ইজে ক্লিক করব, অথবা ডিরেক্টলি F9 ক্লিক করে দেবো, ইজি ইজ হয়ে যাবে। তো আমি চাইছি কি, যে যখন এটা জাম্প করছে তখন যেন ফাস্ট জাম্প করে, আর মানে ফাস্ট জাম্প ইন দ্য সেন্স, হ্যাঁ, ফাস্ট জাম্প করে এই পজিশনটা, মানে যেটা হভার করছে এয়ারে, সেইখানে কিছুক্ষণ হোল্ড করে অ্যান্ড দেন তাড়াতাড়ি ইম্প্যাক্টটা হোক, মানে যেন তাড়াতাড়ি নেমে আসে। ইমাজিন করো একটা বলকে, যদি তুমি একটা বলকে ছোড়ো উপর দিকে, তাহলে কি হবে, তুমি যখন বলটা ছুড়লে, তুমি যে এনার্জিটা নিয়ে ছুটছো, হাতের যে ফুল পাওয়ার নিয়ে ছুটছো, বলটাকে যখন তুমি একদম উপরে ছুটবে, ইনিশিয়ালি খুব ফাস্ট
ওটা উপর দিকে যাবে, অ্যান্ড দেন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে গিয়ে ওটা ফর ফ্র্যাকশন অফ সেকেন্ডস হভার করবে, অ্যান্ড দেন ইট উইল স্টার্ট ফলিং ফাস্ট, রাইট? গ্র্যাভিটির জন্য তাড়াতাড়ি নিচের দিকে পড়বে। তো এখানেও আমরা সেম জিনিসটা রেপ্লিকেট করতে চাই, বাট এখন যদি তুমি দেখো অ্যানিমেশনটা কি হয়ে রয়েছে, অ্যানিমেশনটা হয়ে রয়েছে উঠছে স্লো, মাঝখানে একটু পজ নিচ্ছে, অ্যান্ড দেন স্লোলি মাটিতে আবার নেমে আসছে বা ইম্প্যাক্ট করছে। তো আমি সেটাকে চেঞ্জ করতে চাইছি, তো আবার সেম জিনিস সিলেক্ট করলাম, ড্র্যাগ অল, সিলেক্ট গ্রাফ এডিটর। আমরা চাইছি যে এই যে এরিয়াটা, এটা মিডল পয়েন্টটা, এই যে মিডল পয়েন্ট এখানটা, এই মিডল পয়েন্টটাতে একটু রেস্ট করুক। তো সেই কারণে আমরা ওকে একটু রেস্ট দিলাম, যাতে স্লো থেকে আবার স্লো হয়ে অ্যাক্সেলারেশন আপ করে। তো দুটো স্লো মানে হচ্ছে এখানে রেস্ট করতে পারবে। আর ইনিশিয়ালি আমরা চাইছি ও ফাস্ট যাক, তাই জন্য একটু আমরা এটাকে চেপে দিলাম, এবং ফাস্ট নামুক, এটাকে আমরা একটু চেপে দিলাম। কুল। তো এবার যদি আমরা প্রিভিউ করি, সি অ্যান্ড ব্যাম, ইম্প্যাক্ট, ওকে, অ্যান্ড ইম্প্যাক্ট। তো এটা তো ভালো লাগছে, কিন্তু এখানে যদি ইম্প্যাক্টের পর কিছু না হয় তাহলে জিনিসটা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, রাইট? ইম্প্যাক্ট, নাইস। তো এইখানটাতেই যেখানে ইম্প্যাক্ট করছে সেইখানে আমরা একটা জিনিস অ্যাড করতে চাই, একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। তো আমাদের এই লোগো অ্যানিমেশনের এই পার্টটুকু কমপ্লিট, এই আইকনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটাকে লক করে দিলাম। এখানে আমরা একটা ছোট্ট শ্যাডো অ্যাড করবো, একটা ফেক শ্যাডো অ্যাড করবো। তো ফেক শ্যাডোটা অ্যাড করবার জন্য আমরা এখানটা যাবো, এটাকে ইলিপস টুল বলে। এই পার্টিকুলার টুলটাকে ক্লিক করে, লেফট ক্লিক করে হোল্ড করলে এখানে অনেক অপশন পেয়ে যাবে। তো আমরা এখন ইলিপস টুলটা নিয়ে কাজ করবো। তো সিলেক্ট দিস ইলিপস টুলটার বা যে কোনো এরকম শেপ টুল যেটা রয়েছে, সেই শেপ লেয়ার যদি সিলেক্ট থাকে তাহলে রিপ্রেজেন্টেশনটা অন স্ক্রিন এরকম হয়, একটা ক্রস হেয়ার, তার পাশে একটা ছোট্ট স্টারের আইকন। তো আমরা কি করব, এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, এরকম সামথিং লাইক দিস। ওকে, দেখো একটা জিনিস, এইটা আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, ওকে। আচ্ছা, আগে এটা আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করি। আমরা যদি শেপ লেয়ারটাকে সিলেক্ট করি, তাহলে দেখো এটার অ্যাঙ্কার পয়েন্ট এইখানে হয়ে রয়েছে। আমরা চাইছি এইটার অ্যাঙ্কার পয়েন্ট এইটার মাঝখানটা। তো আবার সেম ওল্ড থিং, হোল্ড কন্ট্রোল, ডাবল ক্লিক অন দিস পেন বিহাইন্ড টুল, ডাবল ক্লিক, তো ওখানে স্ন্যাপ করে গেল। ওকে, এবারে আমরা চাইছি সেটা হচ্ছে যে এইটা যদি আমাদের অবজেক্ট হয়, এটা যদি শ্যাডো হয়, তাহলে এটা নিশ্চয়ই এটার তলায় হবে। তো আমরা কি করব, এটা যেহেতু আমাদের সেন্টারে রয়েছে, আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করে নেব। কিভাবে করব, অ্যালাইন অ্যান্ড সেন্টার। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে এটা একদম ডেড সেন্টারে হয়ে রয়েছে, এবং তার উপরে এই আইকনটার উপরে হয়ে রয়েছে। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে লেয়ার স্ট্যাকিং কি প্রায়োরিটাইজ করে আফটার এফেক্টস বা অ্যাডোবির যে কোনো প্রোডাক্ট। তো সেই কারণে আমরা শেপ লেয়ারটাকে এই আইকনের তলায় নিয়ে চলে আসবো, অ্যান্ড এটাকে ড্র্যাগ ডাউন করে দেবো, অ্যান্ড ইট উইল লুক সামথিং লাইক দিস। আচ্ছা, আমি জুম ইন আর জুম আউট করছি আমার মাউসের স্ক্রল বল আপ অ্যান্ড ডাউনে। স্ক্রল বল ক্লিক করে এদিক ওদিক করলে হ্যান্ড টুল বা মুভ টুল চলে আসে, আর আপ ডাউন করলে জুম ইন জুম আউট হয়। ওকে, ওকে, গ্রেট। তো আমরা কি করব, এই পয়েন্টের সাথে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটাকে অ্যালাইন করে দেবো। আর আমি আমাদের আইকনটাকে লক করে দিচ্ছি, যাতে, কারণ আমাদের তো অলরেডি এইটাতে অ্যানিমেশন হয়ে গেছে এই আইকনটাতে, তার জন্য লক করে দিলাম যাতে এদিক ওদিক না মুভমেন্ট হয়ে যায়। কুল। তো এবার যেটা কাজ আমাদের সেটা হচ্ছে, আমরা দেখতে চাইছি যে এই যে আইকনটা আছে, এই পার্টিকুলার জিপিএস আইকনে, এই আইকনে আমাদের কোন কোন প্যারামিটারে অ্যানিমেশন হয়েছে। তো আমরা সেটার জন্য এটাকে যেই ক্লিক করবো আমাদেরকে ওয়ার্নিং দেবে যে না, এটা লক করা রয়েছে, তো তুমি কিছু করতে পারবে না। তো আমরা আনলক করব, করে আমরা কি করব, এই অ্যারোটাতে ক্লিক করব, করে আমরা দেখতে পাবো যে আচ্ছা আচ্ছা এইখানে অ্যানিমেশন হয়ে রয়েছে, এই ব্যাপার। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে দেখো এত কিছু ওপেন হয়ে রয়েছে, আমরা চাইছি জাস্ট এইটুকু দেখবো, এত কিছু দেখবোই না, আমাদের এতটা স্ক্রিন স্পেস নষ্ট হচ্ছে। কি করব, ক্লিক করব, অ্যান্ড উইল প্রেস ইউ, ইউ ফর আমব্রেলা। ইউ কেন ক্লিক করলাম, ইউ ক্লিক করলে কি হবে, আফটার এফেক্টস বলবে ও আচ্ছা তুমি শুধু এইটুকু দেখতে চাইছো, নাও দেখো। আবার যদি ইউ ক্লিক করো, অফ হয়ে যাবে। যদি শুধু ইউ প্রেস করো, তাহলে যে কোনো লেয়ারে যদি শুধু ইউ প্রেস করো, তাহলে কোন কোন প্যারামিটারে অ্যানিমেশন হয়ে রয়েছে সেই প্যারামিটারগুলো অ্যালং উইথ দেয়ার কি ফ্রেম তোমার স্ক্রিনের সামনে চলে আসবে।
ওকে, ইউ একটা ইম্পর্টেন্ট হটকি, মানে অ্যানিমেশন করতে গেলে 100% টাইম তোমাকে ইউ প্রেস করতে হবে ওপরের লেয়ারে, অন্য লেয়ারে কি কি অ্যানিমেশন হয়েছে সেটা দেখার জন্য। এবং এটা আমরা দেখি তার কারণ আমরা টাইম ম্যাচ করাতে চাই, সেই কারণে আমরা দেখতে থাকি যে কোন কোন লেয়ারে কাজ হয়েছে। ওকে, তো আমাদের কাছে এইটা রয়েছে। এবার আমরা কি করব, আমরা চাইছি যে এটা যখন ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্ট করার সাথে সাথে এই লেয়ারটা তৈরি হবে এবং আফটার কিছু সেকেন্ডস এটা ফেড হয়ে যাবে। ওকে, শক ওয়েভের মতো, কিন্তু এক্স্যাক্ট মানে শক ওয়েভের প্যাটার্নে নয়, বাট শক ওয়েভের মতো। আই গেস ইউ গট মাই পয়েন্ট। আর যদি না বুঝতে পারো কি পয়েন্ট বলতে চাইছি আমি, তাহলে অ্যানিমেশনটা দেখো। তো আমরা কি করব, ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যখন এটা এরকম জায়গাতে থাকবে তখন আমরা একটা স্কেলে কি ফ্রেম অ্যাড করব, এন্ড দেন মুভ করব 1 সেকেন্ড, যখন এটা টাচ করছে তখন একটা অ্যাড করব কি ফ্রেম। ওকে, তো দুটো কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, বাট কোনো মুভমেন্ট নেই, তার কারণ আমরা কি ফ্রেমের ভ্যালুটা চেঞ্জ করিনি। তো যখন এটা উপরে রয়েছে তখন আমি কি ফ্রেমটাকে সিলেক্ট করব পার্টিকুলারলি, আর অবভিয়াসলি কার্সারটাকে বা প্লে হেডটাকে এখানে নিয়ে যাব, ক্লিক করব অ্যান্ড উইল প্রেস 0। তাহলে কি হলো, কিছু নেই, কিছু নেই অ্যান্ড ওকে। বাট একটা জিনিস খেয়াল করো, এই অ্যানিমেশনটা আগে শুরু হচ্ছে, এই ব্লু যে পার্টটা আমরা যে শ্যাডোটা বানিয়েছি সেই শ্যাডোটা আগে স্টার্ট হচ্ছে। আমরা চাইছি কি এই পড়বে তখন এটা তৈরি হবে, পড়বে তখন এটা তৈরি হবে। তো আমরা কি করতে পারি, এটাকে একটু সরিয়ে দিতে পারি, কিন্তু তাও হচ্ছে না, মানে তাও ব্যাপারটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। তো কি করা যাবে, আমি আগের পজিশনে নিয়ে চলে আসি, এটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন উইল প্রেস F9, ইজি ইজি। আমরা চেষ্টা করে দেখি গ্রাফ এডিটরের ভিতরে গিয়ে যদি কোনোভাবে এটাকে স্লো ডাউন করে যখন ইম্প্যাক্ট হচ্ছে তখনই এটাকে আনা যায়। গ্রাফ এডিটরে যাই, গিয়ে আমরা দেখি যে এটাকে যদি স্লো করে দিই তাহলে কি অ্যানিমেশন একটু পরে স্টার্ট হচ্ছে। আই গেস, আই ডোন্ট গেস, আই এম শিওর যে এই অ্যানিমেশনটা পরে স্টার্ট হচ্ছে। তো ফার্স্টে এই পার্টটাকে আমরা স্লো ডাউন করে দিই এন্ড দেখি যে এটা কেমন লাগছে। ওকে, ওকে, বাট আমরা চাইছি আরেকটু ডিলে হোক, রাইট? তো আমরা কি করবো, এই যে সেকেন্ড পজিশনের কি ফ্রেমটা আছে সেই কি ফ্রেমটাকে একটু টাইমে সরিয়ে দেবো। বেসিক্যালি আমি আফটার এফেক্টসে কি বললাম, আমি বললাম যে ওকে তুমি সেম ভ্যালু ট্রাভেল করো, 0 থেকে 100তেই তুমি যাও, বাট তুমি একটু দেরি করে যাও। ওকে, কিন্তু না, সেটা তো কাজ হচ্ছে না। তাহলে কি করব, যে না আমরা এখানেই সেট করি যে না আমরা যখন ইম্প্যাক্ট হয়ে যাবে তখন এরকমই হবে। তাহলে আমরা একটু কি স্লো স্টার্ট করব, মেবি, দেখা যাক, সেটাও করে দেখি। বেটার, অনেক বেটার, রাইট? অ্যান্ড প্যাম। সো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা আফটার এফেক্টসকে বললাম যে ওকে তুমি সেম অ্যামাউন্ট অফ ভ্যালু ট্রাভেল করো বাট ইন লেসার টাইম, তার মানে তাড়াতাড়ি। গ্রেট। তো এবার আমরা কি করব, আমরা এটাকে ফেড অফ করে দেবো। এটা ছিল না, এটা এলো, ইম্প্যাক্ট তৈরি করলো অ্যান্ড দেন ইট উইল গ্র্যাজুয়ালি ফেড অফ। ওকে, তো ফেড অফ করবার জন্য আমরা ইউজ করব ট্রান্সপারেন্সি বা ওপ্যাসিটি। যে কোনো লেয়ারের ওপ্যাসিটি মানে হচ্ছে সেইটার ট্রান্সলুসেন্সি বা ট্রান্সপারেন্সি ভ্যালু। কিভাবে সেটা আমি বোঝাচ্ছি। তো প্রেস T অন ইউর কিবোর্ড টু ব্রিং আপ ওপ্যাসিটি। ওপ্যাসিটি 100% মানে এটা একদম সলিড রয়েছে, এটার পিছন দিয়ে কিছু দেখা যাচ্ছে না বা এটা থ্রু কিছু দেখা যাচ্ছে না পিছনে কি রয়েছে। তো আমি যদি এটাকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করি তাহলে পিছনের যে আমাদের গ্রে কালারটা রয়েছে বা হোয়াইটিশ গ্রেইশ কালারটা, সেটা দেখবে এটার উপর দিয়ে ফুটে আসছে অ্যান্ড এটা অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। তো আমি যদি 0 করে দিই তাহলে ইটস ভ্যানিশ, আর যদি 100 করে দিই তাহলে অবভিয়াসলি ইট ইজ on or it is back in its glory. আর এনিথিং বিটুইন 0 to 100 হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, তো আমি কি চাইছি, আমি চাইছি হচ্ছে এটা যখন ইম্প্যাক্টটা করবে, ইম্প্যাক্ট করার সাথে সাথে এটা ফেড অ্যাওয়ে হয়ে যাবে। ওকে, তো আমি একটা কি ফ্রেম সেট করলাম এখানে। ও আচ্ছা, আবার ইউ প্রেস করব যাতে আমরা একদম এক্স্যাক্টলি লাইন আপ করতে পারি। এখানেও একটা কি ফ্রেম সেট করব। ওকে, তো কি ফ্রেম সেট করার পর আমরা দেখলাম যাচ্ছে এখান থেকে আমরা এই অবধি যাব। ওকে, কুল। তো
তো ট্রান্সপারেন্সি ভ্যালুতে কিছু চেঞ্জ হচ্ছে না, তার কারণ দুটোতেই 100 হয়ে রয়েছে। তো আমি কি করবো, সেকেন্ড পার্ট যেটা আছে সেটাকে 0 করে দেবো। তাহলে কি হবে, এরকম কিছু একটা হবে। ওকে, বাট ইটস টু অ্যাব্রাপ্ট অ্যান্ড টু ফাস্ট, তাই জন্য এটাকে আমি সিলেক্ট করব, F9 টু ইজি ইজ, গ্রাফ এডিটরে যাব and we'll make the graph just like the scale one. ওকে, কিন্তু তাও it is not looking that great। তো কি করবো, এটা এতটাই ফাস্ট হচ্ছে, আমি একটু টাইমটাকে, দুটো কি ফ্রেম ধরে একটু টাইমটাকে ডিলে করে দিই যাতে এটা একটু ওয়েল ব্যালেন্সড লাগে। আর অবভিয়াসলি তুমি যখন অ্যানিমেশন করবে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে you are not going to get your animation right on the very first shot। তো ডিসহার্টেন্ড হবে না। এবং আমার এখন তো মনে হচ্ছে যে এইখানে যে আমরা এই তাড়াতাড়ি এই ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগছে না। আমি চাইছি এটার একটা গ্র্যাজুয়াল ফেড অফ হোক। তো আমি এটাকে রিসেট করব, আবার রিসেট করে দিলাম কন্ট্রোল হোল্ড করে F9, and then we'll do something like this। আচ্ছা, এই বাটনটা ক্লিক করলে লেয়ার প্যানেলে জুম ইন বা জুম আউট হয়। আচ্ছা, এবারে এই জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যখন ইম্প্যাক্ট হবে তখন, তাই জন্য এটাকে আমরা একটু শিফট করে নিলাম। লেটস সি, নাইস, দিস ইজ লুকিং নাইস রাইট নাও। or maybe আরেকটু ডিলে। So yeah, this is basically the animation is cool। তো আমার তো দেখতে ভালো লাগছে অ্যানিমেশনটা, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগছে, এবং তোমরাও শিখলে যে কিভাবে অ্যানিমেশনটাকে ডেভেলপ করতে হবে, বিল্ড করতে হবে। তো এবার যেটা আমার মনে হচ্ছে যে এই কালো রংটা আমার ভালো লাগছে না এই লেয়ারের, ঠিক আছে, কিন্তু এই লেয়ারের কালার কি করে চেঞ্জ করবো, এটা তো সলিড কালার, এটা তো পিএনজি, হাজার একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আমি বুঝতে পারছি, কিন্তু চেঞ্জ করা যায় আফটার এফেক্টসে, তুমি চেঞ্জ করতে পারবে। কি করে চেঞ্জ করবে, তুমি এটাকে সিলেক্ট করো লেয়ারটাকে, এখান থেকে এফেক্টস এন্ড প্রিসেটে যাও, গিয়ে সার্চ করো ফিল। ফিল এসেনশিয়ালি একটা এফেক্ট। আচ্ছা, এফেক্ট কি করে অ্যাপ্লাই করবে, লেয়ার সিলেক্ট করো, করে ডাবল ক্লিক করতে পারো, তাহলে দেখবে এরকম এফেক্ট কন্ট্রোল বলে একটা প্যানেল ওপেন হয়ে গেছে, সেইটা তুমি করতে পারো। আর যদি এফেক্ট কন্ট্রোল প্যানেল না দেখতে পাও, গো টু উইন্ডোজ and then go down and search for this effect control, এটাকে টিক অন করে দেবে, তাহলে তুমি এটা দেখতে পাবে। তো এটা একটা ওয়ে, তুমি লেয়ার সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি কোনো লেয়ার সিলেক্ট না করে একটা এফেক্ট সার্চ করে সেই এফেক্টটাকে ডিরেক্টলি লেয়ারটার উপর সিলেক্ট করে ফেলে দিতে পারো। যখনই কোনো একটা পার্টিকুলার লেয়ারের উপরে তুমি একটা লেয়ার এফেক্টকে নিয়ে আসবে, এরকম একটা ইন্ডিকেশন পাবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলেই ফিলটা চলে আসবে। ওকে, যেটা রেড কালার হয়ে রয়েছে, কারণ এখানে দেখো কালারে রেড চ্যানেল অন হয়ে রয়েছে বা রেড অন হয়ে রয়েছে। তো আমি এটা একটা ক্লিক করব, আমাদের কাছে ডায়লগ বক্স চলে আসবে। আমি এটাকে একটা অরেঞ্জিশ ইয়েলোইশ একটা কালার অ্যাড করতে চাইছি, নট টু ব্রাইট, সামথিং লাইক দিস। ওকে, আর এবার আমার মনে হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটাকে ডিস্টার্ব করছে, তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, বাট ওকে, আনলিঙ্ক, আবার ফিলে ক্লিক করব, ফিল চলে এলো, ক্লিক অন দিস কালার and then drag it down, press OK, great, এটা সিলেকশন হয়ে গেল। আচ্ছা, এবার প্রিভিউ করি। আচ্ছা, আমাদের যে শ্যাডোটা ছিল, শ্যাডোটা কোথাও না কোথাও একটু হারিয়ে যাচ্ছে, কারণ ওটা একটা ডার্ক কালার, ব্লুইশ কালার, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটাও একটা ডার্ক ব্লুইশ কালার। তো আমি শেপ লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করি, আর অবভিয়াসলি মেক শিওর টু রিনেম ইউর লেয়ার্স। তো যে কোনো লেয়ারকে রিনেম করবার জন্য সিলেক্ট দ্য লেয়ার, প্রেস এন্টার অ্যান্ড শ্যাডো, টাইপ ইন ইউর ডিজায়ার্ড ওয়ার্ড অর এনিথিং। ওকে, তো শ্যাডোতে ক্লিক করলাম, আর এটা যেহেতু শেপ লেয়ার,
শেপ লেয়ারের প্যারামিটারে উপরে একটু দেখতে পাবে, যে কোনো শেপ লেয়ার সিলেক্ট করে দেখতে পাবে ফিল আর স্ট্রোক বলে দুটো অপশন। তো এই ফিলের মধ্যে আমরা এই কালারটা দেখতে পাচ্ছি, আমরা এই কালারটায় ক্লিক করব, কালারটায় ক্লিক করে এটাকে সামথিং লাইক দিস মেবি, ইয়া ওকে, নাইস, বেটার। এবার যদি মনে হয় যে না এখনো ভালো লাগছে না, আমি এই শেপের কালারটাকে আরো একটু চেঞ্জ করব, তো ওকে, শ্যাডো, ফিল, এই আই ড্রপার টুলটা দিয়ে আমি এই হলুদটাকে সিলেক্ট করলাম, করে একটু অরেঞ্জিশ রেডিশ কালারে চলে যাবে, বেটার, ওকে, লুকিং বেটার, নাইস নাইস। তো আমি চাইছি আরো একটা জিনিস অ্যাড করতে আমাদের অ্যানিমেশনটায়, সেটা হচ্ছে যে যখন এটা এরকম ইম্প্যাক্ট করছে 1 সেকেন্ডে, ইম্প্যাক্টটা যখন করছে তখন আমি চাইছি এখানে একটা লেখা আসুক, মেবি সার্চিং অর লোডিং অর মেবি ফাইন্ডিং, এনিথিং লাইক দ্যাট, ওকে। তো সেইটা অ্যাড করবার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট দরকার। তো টেক্সট অ্যাড করতে হলে আফটার এফেক্টসে টেক্সট টুল আমরা সিলেক্ট করব, উইল টাইপ ইন সার্চিং, তো টাইপ টুল সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে তোমার এই প্যানেলে, ক্যারেক্টার প্যানেলের ভিতরে এখানে অপশনস চলে আসবে। আর যদি ক্যারেক্টার প্যানেল না দেখতে পাও, সেম উইন্ডোজ এন্ড দেন টার্ন অন ক্যারেক্টার এন্ড ইউ উইল সি দিস। সিলেক্ট করতে হবে লেয়ারটাকে সিলেক্ট করে যদি তুমি এইখান থেকে কালার চেঞ্জ করো, তাহলে তুমি অবভিয়াসলি কালার চেঞ্জ করতে পারবে, যে কোনো কালার তুমি ইউজ করতে পারো। এইখান থেকে তুমি ফন্ট চেঞ্জ করতে পারবে, আমি ইউজ করছি গথাম ব্ল্যাক। এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবে, এখান থেকে এটা চেঞ্জ হবে না এখন কারণ একটাই ওয়ার্ড রয়েছে। এখান থেকে তুমি ট্র্যাকিং চেঞ্জ করতে পারবে, এন্ড অবভিয়াসলি এখান থেকে তুমি ফলস বা বোল্ড, অল ক্যাপস, এভরিথিং, এই অপশনগুলো অ্যাক্সেস করতে পারবে, ওকে। তো আমি সার্চিংটাকে সিলেক্ট করলাম অ্যান্ড সেম অ্যাজ বিফোর আমরা এটাকে অ্যালাইন করতে চাইছি, অ্যালাইন হরাইজন্টালি এন্ড দেন অ্যালাইন ভার্টিক্যালি, যেটা এটার উপরে রয়েছে। তো আমরা জাস্ট ক্লিক, শিফট হোল্ড, ড্র্যাগ ডাউন এরকম করতে পারি, অথবা আমরা ডাউন অ্যারো ইউজ করতে পারি টু মুভ এনি লেয়ার। ডাউন অ্যারো দিয়ে আমরা মুভ করতে পারি, নিচের দিকে আপ অ্যারো দিয়ে, উপর দিকে লেফট রাইট অ্যারো দিয়ে, লেফট অথবা রাইট, ওকে। তো আমি চাইছি কি এই লেখাটা এখন থাকবে না, যখন এই 1 সেকেন্ডে ইম্প্যাক্টটা করবে তখন লেখাটা টপ করে চলে আসবে, ওকে। তো সেটা করতে গেলে কি করতে হবে, আমরা এই 1 সেকেন্ডে কার্সারটাকে নিয়ে গেলাম, আর উপরে যে সার্চিং যে টেক্সট লেয়ারটা, এই যে টি ফর টেক্সট লেয়ার, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে দেবো আমরা এখানে। আর মেক শিওর টু হোল্ড শিফট, কারণ শিফট হোল্ড করলে স্ন্যাপ করবে, ওকে। তাহলে অ্যানিমেশনটা আমাদের কি হলো, স্পেস বার, সার্চিং, নাইস, সার্চিং। সো ইয়েস, দিস ইজ ইট। তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবভিয়াসলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনো অনেক কিছু শেখা বাকি, আমরা একসাথে শিখবো। সো ইয়া, কিপ ফলোইং দিস চ্যানেল। এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা অ্যানিমেশনটা তো এই অবধি করলাম, আমাদের অ্যানিমেশনটা মোটামুটি 2 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এবার 2 সেকেন্ডে শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাছে এত বড় টাইম পড়ে রয়েছে 10 সেকেন্ড অবধি, 8 সেকেন্ড ফালতু পড়ে রয়েছে। তো আমরা কি করব, আমরা চাইছি যে না এতক্ষণ টাইমটা রাখবো না, আমরা এই 2 সেকেন্ড রাখবো, রেখে বাকিটাকে ডিলিট করে দেবো, বাকি টাইমটাকে কেটে দেবো, ওকে, ডিলিট করে দেবো। বাকি টাইমটাকে ডিলিট কি করে করব, বাকি টাইমটাকে ডিলিট করার উপায় হচ্ছে যতটা অ্যানিমেশন রয়েছে ততটাই কার্সারের প্লে হেড রেখে এই যে ব্লু বারটা আছে এই কর্নারে ক্লিক করলে এই ব্লু বারটায় এরকম ভাবে তুমি ড্র্যাগ ইন করতে পারবে, করে এই অবধি এনে ছেড়ে দিলে, ওকে। তার মানে আমরা আফটার এফেক্টস কে বলছি যে আমাদের কাজ এইটুকুর মধ্যে আছে, বাকিটা দরকার নেই আমার। তো তুমি একটা কাজ করো, তুমি এইটুকুকে রাখো, বাকিটাকে ডিলিট করে দাও। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য হচ্ছে এই বারটাকে ড্র্যাগ ইন করতে হবে, করে কম্পোজিশন, ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া আমরা এটাই ক্লিক করতে পারি, অথবা আমরা ডিরেক্টলি এটাকে এরকম সিলেক্ট করবার পরে রাইট ক্লিক করে এই বারটার উপর রাইট ক্লিক করে ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া করে দিতে পারি। তাহলে আমাদের আফটার এফেক্টস এইটুকু এরিয়াতে কম্পটাকে ট্রিম করে দেবে। কুল।
তো দিস ইজ ইউর অ্যানিমেশন। অ্যানিমেশন আমাদের ডান। এবার যদি তুমি মনে করো যে আচ্ছা অ্যানিমেশন তো হয়ে গেল, কিন্তু অ্যানিমেশনটা আমি আমার বন্ধুদের দেখাবো, সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আমি আফটার এফেক্ট শিখছি, সেটার একটা ব্যাপার স্যাপার হবে, লোকজন জানবে, বা ধরে নাও তুমি একটা অ্যানিমেশন বানিয়েছো, তুমি তোমার পোর্টফোলিওতে দেবে, তাহলে তো অ্যানিমেশনটা রেন্ডার করতে হবে। তো রেন্ডার করবার জন্য ওয়ে হচ্ছে ফাইল, এক্সপোর্ট, অ্যাড টু রেন্ডার কিউ। অ্যাড টু রেন্ডার কিউ করলে আফটার এফেক্টস এর মধ্যেই এরকম একটা এরিয়া চলে আসবে, এই এরিয়া থেকে তুমি রেন্ডার করতে পারো। বাট আমি সাজেস্ট করি এইখান থেকে রেন্ডার না করে অ্যাডোবি মিডিয়া এনকোডার বলে আর একটা সফটওয়্যার আছে অ্যাডোবি নিজের, সেই সফটওয়্যারটি ইউজ করে রেন্ডার করা। অ্যাডোবি মিডিয়া এনকোডার বেসিক্যালি একটা রেন্ডারিং সফটওয়্যার, সে খালি হেল্প করে যে কোনো ফাইলকে রেন্ডার করতে, মেনলি ভিডিও ফাইলস। ওকে, তো আমরা কি করব সেইটার জন্য ফাইল, এক্সপোর্ট, অ্যাড টু রেন্ডার কিউ আমরা করেছিলাম, এটা আমরা এই অপশনটা যাব না, সেটা না গিয়ে আমরা কি করব, অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার কিউ। ওকে, তো আমরা যেই ক্লিক করব মিডিয়া এনকোডার ওপেন হবে, obviously it will take some time। মিডিয়া এনকোডার ওপেন হওয়ার পরে এইখানে দেখতে পাবে আমাদের ফাইলটাকে দেখাচ্ছে, একটু টাইম দিতে হবে, না হলে মিডিয়া এনকোডার একটু টাইম নেয় পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করতে। তো এটা হচ্ছে তোমাদের ফরম্যাট h.264, ম্যাচ সোর্স হাই বিটরেট, অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার আউটপুট ফাইল, আউটপুট পাথ, এই যে লেখা আছে আউটপুট ফাইল আর স্ট্যাটাস রেডি। তো আমরা এই পাথটাকে একটু চেঞ্জ করে নেবো আমাদের পছন্দ মতো এরিয়াতে। সো ক্লিক অ্যান্ড সার্চ ফর ফাইলস ইন মোশন, আফটার এফেক্টস বেসিক অ্যান্ড জিপিএস অ্যানিমেশন, মাই ফার্স্ট অ্যানিমেশন। তুমি যে কম্পোজিশনের নামটা দিয়েছো সেই কম্পোজিশনের নামটা এখানে গ্র্যাব করে নেবে। অবভিয়াসলি তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো, মেবি জিপিএস অ্যানিমেশন বেসিক অ্যান্ড হিট সেভ। এটা তো হয়ে গেল। দেখো স্ট্যাটাস লেখা আছে রেডি, এইখানে একটা প্লে বাটন আছে, তো স্টার্ট কিউ, প্রেস প্লে এন্ড ইট উইল লোড দ্য ফাইল। তারপরে এটা তোমার অ্যানিমেশনটাকে রেন্ডার করা স্টার্ট করে দেবে। অ্যানিমেশন রেন্ডার কমপ্লিট, কারণ এখানে দেখো স্ট্যাটাস ডান হয়ে গেছে রেডি থেকে, আর এখানে একটা গ্রিন টিক পড়ে গেছে। তো এই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য অবভিয়াসলি ইউ ক্যান ক্লিক অন দিস লিংক, ওপেন হয়ে গেল, এন্ড দেন ডাবল ক্লিক, তাহলেই তুমি দেখতে পাবে তোমার অ্যানিমেশন। সার্চিং again, searching, nice. So yeah, this is it basically. Thank you very much for joining in. Hopefully তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগলো, তোমরা কিছু বেসিক জিনিস শিখলে আজকে আফটার এফেক্টসে। আমি ইন ফিউচার আরো কিছু অ্যানিমেশন প্লাগইনস নিয়ে ডিসকাশন, ছোট মোশন গ্রাফিক্স, টেক্সট অ্যানিমেশন, এগুলো কভার করতে থাকবো। তো ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। ডু কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তোমাদের যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটা, তুমি যদি কিছু নলেজ গেইন করে থাকো, তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিও যে তুমি এই বেসিক নলেজগুলো দিয়ে কি অ্যানিমেশন করলে, আদৌ এই টিউটোরিয়ালটা তোমাদের কাছে হেল্পফুল হলো কিনা। আর হ্যাঁ, অবভিয়াসলি বেল আইকনটা ক্লিক করো যাতে নোটিফিকেশনটা অন হয়ে যায়। আর যদি চাও তোমরা, তাহলে তোমরা যে অ্যানিমেশন বানাচ্ছ আমার এই টিউটোরিয়াল দেখে, সেটা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করে আমাকে ট্যাগ করতে পারো। আমাকে ট্যাগ করবার জন্য ইনস্টাগ্রামে কালার্স ইন মোশন সার্চ করো, অ্যান্ড you'll get my ID, or I'll give my ID's link on the description. So yeah, till then, take care. We'll see you on our next tutorial. Bye bye.